নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মার রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। এরিয়ার পেনশন বা বকেয়া পেনশন ক্যালকুলেশনের উপর একটি ভিডিও ইতিমধ্যেই আমার এই চ্যানেলে আছে। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। তবে এরিয়ার পেনশন ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায় যদি যে মাস আমরা পিপিও জেনারেশনের আগে প্রভিশনাল পেনশন পাই তার মধ্যে যদি ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এরিয়ার পেনশন ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায়। তো কিভাবে দুরকম ডিআর নিয়ে তোমরা এরিয়ার পেনশন ক্যালকুলেশন করবে তার উপরেই আমার এই ভিডিও। তাই পুরো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো সফট কপিতে প্র্যাকটিক্যালে যাওয়ার আগে চলো হার্ড কপিতে দেখে নিই এডিআর পেনশন ক্যালকুলেশন উইথ টু ডিফারেন্ট ডিআর। এইবার ইনপুট ডাটা এই পোর্শনে কিন্তু আমি নাম, মান্থ 1 মানে হচ্ছে প্রথম ডিআরের কমাস আর মান্থ 2 মানে হচ্ছে সেকেন্ড ডিআরের কমাস, বেসিক আর এমএ দিয়েছি। এইটুকু ডাটা দিলেই কিন্তু আমাদের দুটো আলাদা আলাদা ডিআরের ক্যালকুলেশন করে এডিআর পেনশন বেরিয়ে আসবে। আর শেষে গিয়ে এই দুটো এরিয়ার পেনশন যোগ করে টোটাল এরিয়ার পেনশন সহজেই তোমরা বের করতে পারবে। আমি এখানে উদাহরণ হিসাবে দুটো ডিআর নিয়েছি, যেটা বর্তমানে চলছে 18% আর অক্টোবর থেকে যেটা হবে 38%। এবার কারো যদি প্রভিশনাল পেনশনটা এই দুটো ভাগেই থাকে, অর্থাৎ 18% ডিআর নিয়েও তার হয়তো 2 মাস বা 3 মাস, আবার 38% ডিআর নিয়েও 2 মাস বা 3 মাস, তাহলে তার এরিয়ার পেনশন কিভাবে ক্যালকুলেট হবে। আর ইনপুট ডাটায় দেখো একটি মান্থ 1 আছে মানে প্রথম ডিআর, আর মান্থ 2 মানে আমি দ্বিতীয় ডিআরটা বোঝাচ্ছি। ক্যালকুলেশন করে যার যার ডিআর চলে আসবে বেসিকের উপর, তাহলে বেসিক ডিআর এবং এমএ আমি ধরে নিচ্ছি উনি 500 টাকা করে পান। অ্যাকচুয়াল পেনশন আসবে, এবার পেনশন রিসিভ কত তাকে দেওয়া হচ্ছে, তিনি কত পেলেন সেটা এখানে অটোমেটিক চলে আসবে। অ্যাকচুয়াল পেনশন থেকে পেনশন রিসিপ্টটা বাদ দিলে এরিয়ার পার মান্থ চলে আসলো, তাকে এবার প্রয়োজনীয় মান দিয়ে গুণ করলে টোটাল ইয়ার পেনশন আসলো ফর ডিআর নাম্বার 1, একইভাবে ফর ডিআর নাম্বার 2। শেষে গিয়ে দুটো যোগ করব, তাহলেই কিন্তু টোটাল এরিয়ার পেনশন ওনারটা চলে আসবে। এবং বন্ধুরা এবার আমরা সফট কপিতে চলে এসেছি। তার আগে একটু বলে দিই, আমরা কিন্তু পুরো ক্যালকুলেশন শিটটা এভাবেই করেছি যাতে উপরের ইনপুট ডাটায় যা যা চেঞ্জ করার আমরা করব, নিচে কিছু তো হাত দেবো না, সব কিছু কিন্তু অটোমেটিক হবে। অর্থাৎ আমাদের নাম, ডিআর 1 মান্থ, ডিআর 2 মান্থ, বেসিক এমএ যা পুট করতে হবে শুধুমাত্র ইনপুট ডাটা অর্থাৎ উপরের পোর্শনটায় পুট করতে হবে। দেখো এখানে আমি বেসিকটা চেঞ্জ করে করে আগে দেখিয়ে দিই যে দেখো বেসিক চেঞ্জ করলে পুরো ডিআর 1, ডিআর 2 যাবতীয় ক্যালকুলেশন করে এরিয়ার পেনশন চলে আসবে এবং শেষে গিয়ে দুটো যোগ করে টোটাল এরিয়ার পেনশন টোটালটাও চলে আসলো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ইনপুট ডাটায় একটার পর একটা বেসিক শুধু চেঞ্জ করছি, পুরো ক্যালকুলেশন শিটটা কীভাবে অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে। ইনপুট ডাটায় শুধু বেসিক নয়, সব কিছুই কিন্তু চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করা যাবে, এমনকি ডিআর 1 মান্থ সংখ্যা, ডিআর 2 মান্থ সংখ্যা আমি সেটাও দেখিয়ে দেবো। সব কিছুই চেঞ্জ করবে, যা ইচ্ছা তোমরা চেঞ্জ করবে উপরের ইনপুট ডাটা। বাকি ক্যালকুলেশন শিট কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করতে থাকবে তোমাদের টোটাল এরিয়ার পেনশন।
একটু আগেই বলছিলাম DR1 মান্থ, DR2 মান্থ তোমরা সব চেঞ্জ করতে পারো, একই বেসিক রেখে তোমরা দেখতে পারো। মান্থ চেঞ্জ করলেও কিন্তু ক্যালকুলেশন ঠিক করে দেবে, সঠিক এরিয়ার পেনশন বের করে দেবে আমার এই ক্যালকুলেশন শিট। অর্থাৎ এই ক্যালকুলেটরটি থাকলে তোমাদের পক্ষে কিন্তু এরিয়ার পেনশন ক্যালকুলেশন করা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভালো করে দেখে নাও, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যদি তোমাদের কাজে লাগে। তো বন্ধুরা, এরিয়ার ক্যালকুলেশনের উপর আমার এই দ্বিতীয় ভিডিওটি, যেখানে দুটি ভিন্ন ভিন্ন ডিআর নিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখালাম, তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবে এই অনুরোধ করি। যেসব নতুন বন্ধুরা এই প্রথমবার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আর পুরনো বন্ধুরা বরাবর মতন আমার সাথে থেকো, তোমরা আছো বলেই আমার এই পথ চলা। তোমরা সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।